ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িত দ্বন্দ্ব ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ এবং কূটনৈতিক রিপোর্ট পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আজকের বড় আপডেট হচ্ছে, ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংশিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকদিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার কারণে তিনি মারা গেছেন বলে জানা যায়। এছাড়া ইসরায়েলি বাহিনী আজকে বেইরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে হামলা শুরু করেছে। আজ সকালে ইরানের তাবরিজে একটি পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক আক্রমণে ইরানের নেতৃত্বে হামলা কুয়েতের একটি বিদ্যুৎ এবং ডিস্যালিনেশন প্ল্যান্ট সহ প্রতিবেশী অঞ্চলে অবকাঠামোতে আঘাত করেছে বলে জানা গেছে, যার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ইরান ইসরায়েলের আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে ইহুদা এবং রামাত গানের প্রমাণ স্বরূপ তারা বলছে, তেলের বাজারের ঊর্ধ্বগতি। ২০২২ সাল থেকে বিশ্বব্যাপী তেলের দাম তাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীকে শত্রু জাহাজের জন্য ক্রমাগত বন্ধ করে দেওয়া এবং দীর্ঘায়িত সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার কারণে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $১১৬ কাছাকাছি লেনদেনের আকার ধারণ করেছে। আর ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে আরও সৈন্য মোতায়েন করছে বলে জানা গেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একটি ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার অগ্রগতি উল্লেখ করেছেন, ইরান প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রস্তাবগুলিকে অতিরিক্ত হিসাবে চিহ্নিত করেছে। এছাড়া অস্ট্রেলিয়া ইরান থেকে আসা দর্শনার্থীদের উপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে, উদ্বেগ উল্লেখ করে যে ভ্রমণকারীরা সংঘাতের কারণে দেশে ফিরতে অক্ষম বা অনিচ্ছুক হতে পারে। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরকে জড়িত একটি আঞ্চলিক মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ সালের এই যুদ্ধের পর থেকে যৌথ মার্কিন ইসরায়েল অপারেশনে সংঘর্ষের ফলে ৩০০০-এর বেশি হতাহতের ঘটনা ঘটেছে এবং হরমুজ প্রণালী এবং বাব-এল মানদেব প্রণালী উভয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য রুটগুলিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।